হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি মিরতলা গ্রামের প্রত্যেকটা রাস্তার ভিডিও নিয়ে। মিরতলা গ্রামের যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা আমরা আজকে ঘোরার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক, ভিডিওটা দেখতে থাকুন। আর মিরতলা প্রথমত আমরা যদি কসবার থেকে আসতে চাই তাহলে আসতে হবে আকসিনা রাজাপুর দিয়ে। তো আমরা রাজাপুর দিয়ে পূবের রাস্তা দিয়ে ঢুকলাম। এখান থেকে মিরতলা আমাদের শুরু, মিরতলা গ্রামের শুরু। তো এখন মোটামুটি মিরতলাটা আসলে একটু সুন্দর দেখা যায়, কারণ মিরতলার রাস্তাগুলো এখন নতুন কাজ চলছে। তবে কাজগুলো মনে হয় না মোটামুটি ভালো হয়েছে। তবে এখন দেখার পালা, যদি বৃষ্টি আসে তারপর কেমন টেকসই করে এই রাস্তার কাজগুলো। তো যাক দর্শক, আমরা এখন ঢুকতেছি মিরতলা গ্রামে। আর মিরতলা গ্রামে ঢুকে মিরতলা গ্রামের প্রত্যেকটা রাস্তা আমরা আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো এখানে আমরা চলে এসেছি আমাদের পৌব্রপাড়া। এখানে জাকির হোসেন, আলামিন এবং রুহুল আমিন তাদের বাড়ির কাছে দিয়ে এখন এই যে মুরসারা ফিরলাম। তারপর এখানে আমাদের ভুয়াবাড়ির যে বড় পুষ্করিণীটা রয়েছে, এই পুষ্করিণীটা বাম দিকে ইসাক ভাই তাদের বাড়ি, হাক্কানি। আর আমরা চলছি এখন মার্কেটের দিকে। আমরা মার্কেট থেকে সোজা চলে যাব একদম বিলের মাঝখানে। তারপর আজকে আমাদের মিরতলার প্রত্যেকটা রাস্তা, যে দিক দিয়ে রাস্তা, সরকারি রাস্তা গেছে, ওই রাস্তাগুলো আপনাদেরকে আমি তুলে ধরবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ দর্শক, আপনার ভিডিওটা দেখার পর কমেন্ট করে যাবেন, কারণ আমাদের গ্রামের শুধু সৌন্দর্যটা আমি দেখাবো না, কিছু কিছু জায়গায় অসুন্দর জায়গাও রয়েছে, যেটার জন্য নাকি রাস্তাঘাটগুলো অনেক খারাপ। ওই বিষয়গুলো আমি তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের মধ্যপাড়ার মসজিদ, মন্তু সর্দারের বাড়ির পাশে। তো আর এই যে রাস্তাটা দেখতেছেন আপনারা, এই রাস্তাটা এখানে কিন্তু পানি লেগে থাকতো। তো ওই জন্য এটাকে দুই দিক দিয়ে আপনার ওয়াল দিয়ে এটা উঁচা করে ঢালাই করা হবে। ওই জন্য এই রাস্তাটার কাজ এখনও বাকি আছে। মোটামুটি মিরতলার রাস্তার কাজ এখন শেষ। চলে আসলাম আমরা মার্কেটে। এই হলো আমাদের মার্কেট। তো দক্ষিণ দিকে যেতে গেলে কেশরপাড়া, তো আমরা উত্তর দিকে যেতে গেলে শাহাপুর। তো আমরা যাব মিরতলার একদম শেষ প্রান্তে পশ্চিম দিকে। তারপর আমরা অন্য রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি মার্কেট থেকে পশ্চিম দিকে হলো প্রাইমারি স্কুল। এই যে সামনে প্রাইমারি স্কুলের গেটটা দেখা যাইতেছে। তো প্রাইমারি স্কুলের এই যে এটা হলো প্রাইমারি স্কুল, হাতের বাম দিকে। তো আমি চলে যাব ডান দিকে, কারণ আমরা যাব বিলের মাঝখানে। তো সামনে গিয়ে এখানে আবার আমার বাড়ি, যে হাতের বাম পাশের বাউন্ডারি করা বাড়িটা, এটা আমার। তো যাক দর্শক, চলছি এখন বিলের উদ্দেশ্যে। বিলে যাব, কারণ বিলের যে রাস্তাটা আছে, রাস্তাটা কিন্তু যখন করা হয়েছিল এটা অনেক ভালো ছিল, কিন্তু এখন এটাকে পরিচর্যা না করার কারণে এই রাস্তাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন, এই জায়গাটাও কিন্তু অনেকটাই ভাঙ্গা ছিল। আমি এই জায়গাটা কিছুদিন আগে মাটি দিয়ে ভরে দিয়েছিলাম। তবে এই রাস্তার সাইডগুলো অনেকটাই ভাঙ্গা, কারণ সবাই শুধু তাদের নিজের বাড়ি ঘরের পরিবেশটার কথা চিন্তা করে, রাস্তার চিন্তা কেউ করে না। কারণ রাস্তা তো হলো খাস সরকারি জায়গা। কিন্তু একটা জিনিস মানুষের চিন্তা করে না, যে যদি এলাকার রাস্তাগুলো ভালো না হয়, বাড়ির পরিবেশ সুন্দর থাকে না। কারণ যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে এলাকায়, যদি দেখে রাস্তাগুলো ভালো নেই, তাহলে কিন্তু সৌন্দর্যটা আর থাকলো না। তো আমরা চলে এসেছি কালীবাড়ি। কালীবাড়ি এই যে হাতের বাম পাশে কালীবাড়ির যে পুষ্করিণীটা ছিল, এই পুষ্করিণীটা বরট করে এখানে আবার জাগির ভাই বিল্ডিং করতেছে পশ্চিম পাড়ার। তো আমরা এখন আসি কোথায়? ঈদগার কাছে। এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের ঈদগাহ এবং গুরুস্থান। তো এই রাস্তাটা অনেকটাই খারাপ, ওই জন্য গাড়ি একটু লাফাচ্ছে, ভিডিওটা হয়তো সুন্দর হচ্ছে না। তবে হ্যাঁ দর্শক, আমাদের এই যে ঈদগানার কাজ আমরা দেখি যে অনেক দিন পরে পর চালু হয়, চালু হওয়ার পর কিছুদিন কাজ চলে, তারপর বন্ধ হয়ে যায়। আসলে এটার কারণ কি আমি জানি না। এটা হয়তো যারা নাকি ঈদগার কমিটি আছে তারাই বলতে পারবে, কারণ ঈদগার কাজ একটু করার পর কেন এরকমভাবে স্লো হয়ে যায়। আবার যখন কোনো ঈদ আসবে, ঈদের পরে আবার কাজ চালু হবে, এটার কারণ কি? যদি পুরোপুরিভাবে কাজটা করতে নাই পারি, হাতে টাকা নাই থাকে, তাহলে আমরা কাজটা ধরার কারণ কি? কারণ এই কাজগুলো এরকমভাবে একটু একটু করার ফলে কিন্তু ভালো কাজ হয় না, আর অপচয় বেশি হয়। তবে দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বিলের দিকে। এই যে বিলের রাস্তাটা দেখেন আপনারা, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা। কারণ আমাদের বিলের মাঝখান দিয়ে রাস্তাটা অনেক ভালো লাগে, সবাই কিন্তু বিকেলবেলা হাঁটতে যায় এখানে। কিন্তু এই রাস্তাটার যত্ন কেউ নেই না। এই যে দেখেন রাস্তাটাতে গাড়ি চলতেছে, গাড়ি এদিক দিয়ে কিন্তু যায় না গাড়ি। তারপর আমি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ একটু স্লিপ করলে কিন্তু একদম
খালে গিয়ে পড়বো। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যদি প্রত্যেকটা এই যে আপনার যারা নাকি ক্ষেত আছে, আশেপাশে যাদের ক্ষেত আছে, যদি ওরা এই জিনিসগুলোকে একটু কেয়ার করতো এই রাস্তাটাকে, তাহলে হয়তো রাস্তাটা এরকম নষ্ট হতো না। কারণ রাস্তাটা আমাদের এলাকায়, বিশেষ করে শুধু আমাদের এলাকায় না, প্রত্যেকটা গ্রামেই নেতা আছে, অনেক নেতা আছে, অনেক বুদ্ধিজীবী আছে, চাষ চলে গেলে দেখা যায় মানে জ্ঞান দেবে। আবার অনেকে আছে রাজনীতি নিয়ে ভাষণ দেবে, বড় বড় নেতা। কিন্তু এলাকার কাজের জন্য আমি আসলে আমাদের গ্রামে কোনো নেতা দেখি না যে এলাকা নিয়ে চিন্তা করে, কিংবা এলাকার কাজ রাস্তাঘাট নিয়ে কেউ চিন্তা করে। ঠিক আছে, তো ওই জন্য হয়তো আমাদের এই গ্রামের রাস্তা, এই রাস্তাটার এই অবস্থা। তবে দর্শক, রাস্তা এটা যেমন তেমন, এই যে দেখেন আপনাদেরকে সামনে একটু জিনিস দেখাই। এই যে রাস্তাটার হাতের আপনার এই বাম পাশ থেকে ডান পাশে পানি যাওয়ার জন্য এখানে ছোটো করে একটা আপনার কেটেছিল, কিন্তু এখন এটা বড় গর্ত হয়ে গেছে। এখানে এখন ব্রিজের প্রয়োজন। ঠিক আছে, যদি এটা কাল ফাটিত একটা ছোটো করে, তাহলে কিন্তু জিনিসটা এত বড় হতো না, কিন্তু এখন এটা ভাঙতে ভাঙতে অনেক বড় হয়ে গেছে। আর এই ভাঙাটার কারণে আমরা গাঙ্গের পাড়ে যেতে পারি না গাড়ি নিয়ে, কিংবা হেঁটে। ঠিক আছে, কারণ এই ভাঙাটার মধ্যে পানি থাকে, ওই জন্য। তো এই হলো দর্শক অবস্থান আমাদের বিলের। তো যাক, চলুন এখন যাচ্ছি আমরা কোথায়। এখন আমরা ফুলমিয়া ডাক্তারের বাড়ি থেকে আমরা যাচ্ছি তাজু মাস্টারের বাড়ির দিকে, একদিকে হানিফ কাকার বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন। একদম যেই রাস্তাটা নাকি আপনার এই যে এই আমাদের পশ্চিম পাড়ার এই জালুমুল্লাহ দাদার এই ওই দিক দিয়ে গেছে, এই রাস্তাটাতে আমরা যাচ্ছি এখন। এই যে এদিকে দেখেন, এটা এই পাশে হয়েছে আপনার তাজু মাস্টারের বাড়ি, আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে জালুমুল্লাহ দাদার বাড়ি। এই দিক দিয়ে রাস্তাটা গেছে আপনার একদম আমাদের পশ্চিম পাড়ার মৃত্যুলার শেষ প্রান্ত দিয়ে বেরিয়ে আসছে, এই যে গোপাট যেটাকে বলে, গোপাটের দিক দিয়ে। আর এটা হচ্ছে মোহাম্মদ সর্দারের বাড়ি। ঠিক আছে, তবে এই জায়গাটার মধ্যে গেলে আমার অনেক কষ্ট হয়, কারণ এখানে আমাদের এই যে জাগির কাকা আমাদের সাথে চলাফেরা করতো, অল্প বয়সে মারা গেছে। তো যাক, এটাই সিস্টেম দুনিয়ার, জন্ম নিচ্ছে মরতে হবে, আমিও একদিন মরতে হবে, সবাইকে মরতে হবে। কিন্তু মানুষ জন্ম নিয়েছে মরবে, তারপরে মানুষ কেন জানি মরণের চিন্তা করে না। তো আমরা এখন আছি এই যে একদম পশ্চিম পাড়া ইকরামদের বাড়ির পাশে, জাহিদ তাদের বাড়ির পাশে। তো এখান দিয়ে আমরা, এই রাস্তাটা মোটামুটি ভালো আছে, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। মানে এই রাস্তাটা হয়েছে মনে হয় বেশি দিন হয় নাই, এখনও রাস্তাটা ভাঙা হয় না, মানে ভাঙে না কোনো কোথাও। তবে আমার মনে হয় যে এদিক দিয়ে রাস্তার পানি আর এই বাড়ির পানি মনে হয় রাস্তা দিয়ে আসে না, ওই জন্য রাস্তাটা এখনও ঠিক আছে। আর রাস্তাগুলো ঠিক থাকলে কিন্তু ভালো লাগে, গাড়ি চালাতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো এটা হয়েছে রূপমাস্টারের বাড়ি আমাদের মৃত্যুলার। আমরা যখন ছোটো সময় লেখাপড়া করতাম তখন মাস্টার ছিল আমাদের রূপ স্যার। তো এখানে চলে আসছে একদম মামুন ভাই তাদের বাড়ির একদম পশ্চিমে, আমাদের মৃত্যুলার উত্তর পশ্চিম কোণারে এখন আমরা চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে সামনে গেলেই এই যে দেখেন, এদিকে কিন্তু এগুলো কিন্তু জমি ছিল, এই জমিগুলো ভরে এখন বাড়িঘর হয়ে গেছে, আর অনেকগুলো জমি ভরা আছে, হয়তো বাড়িঘর ভবিষ্যতে হয়ে যাবে। তবে এদিক দিয়ে হাতের বাম পাশে যদি আমি যাই, এই যে গোপাট, আমরা যেটাকে গোপাট বলতাম, এখানে একটা মেলা হইতো, এখন হয়তো মেলাটা হয় না। এটা কিন্তু গোপাটটা, এই গোপাটটা কিন্তু রাস্তা হয়েছে। এই রাস্তা ধরে আমরা কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় যেতে পারি, এই রাস্তাটা দিয়ে কসবা, শাহাপুর, চমুনি, একদম ঢাকা পর্যন্ত এই রাস্তা ধরে যেতে পারি, সমস্যা হবে না। তো এখানে এই সামনের যে বিল্ডিংটা দেখা যায়, এটা মনে হয় হাবারের শামীম কাকা, শাহিন কাকা তাদের বাড়ি মনে হয়। তো আমরা সোজা যাচ্ছি এখন মমিন ডাক্তারের এই বাড়ির পাশে। তো এই যে এটা হলো মমিন ডাক্তারের বাড়ি। আর যদি আমরা হাতের বাম পাশে যাই তাহলে শাহপুর যেতে হবে, তাহলে আমরা তো যাবো মীরতলা গ্রামগুলো দেখাবো আপনাদেরকে, মীরতলা গ্রামের রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো, তাহলে আমাদের শাহপুর যাওয়ার প্রয়োজন নেই। তাই আমরা মীরতলা দিকেই চলে আসলাম। তবে আমার মনে হইতেছে যে রাস্তার যে কাজ, এই কাজটা মনে হয় আমাদের ওই পূর্বপাড়ার রাস্তার চাইতে এই দিকের যে কাজটা অনেক টেকসই হয়েছে, মজবুত হয়েছে। আর এটার কারণ হয়েছে, আমি যতটুকু জানি, এখানে যে 2 নম্বর ওয়ার্ডের বাদল ভাই আছে মেম্বার, উনি সামনে থেকে এই রাস্তাটা ভালোভাবে করানোর চেষ্টা করছে, ওই জন্য। তো ওই জন্য আমি বলি যে এলাকায় অবশ্যই ভালো কিছু মানুষ থাকতে হবে, যেটা নাকি আপনার এলাকার রাস্তাঘাট নিয়ে চিন্তা করবে, নেতা হলে ওইরকম হওয়া উচিত। তো আমরা এখন চলে এসেছি শাহাদিল কাকাদের বাড়ির পাশে। সামনে গেলেই আমাদের পুরাতন যে সাবেক চেয়ারম্যান জহির চেয়ারম্যানের বাড়ি, এই যে হাতের বাম পাশে দেখা যায়, এটা হলো জহির চেয়ারম্যানের বাড়ি। তো আমরা চলতে চলতে এখন চলে এসেছি একদম হাবারি। তো হাবারির সামনে, এই যে একটু সামনে গেলে আমরা এই যে দেখেন আমাদের এই মোল্লাবাড়ি হাবারির যে গুরুস্থান, আর এই যে মসজিদ, বড় মসজিদ, আমাদের মৃত্যুলার যে বড় মসজিদ, এ হলো মসজিদটা অনেকটাই সুন্দর। এই যে দেখেন মসজিদটা। তো আমরা এই মসজিদ থেকে সোজা চলে আসবো কোথায়, মার্কেটের দিকে। আর মার্কেট থেকে যাব কেশরপাড়া। তবে দর্শক, আমি মনে করতাম যে আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো মনে হয় আমাদের মোল্লাবাড়ি, হাবাড়ি,
মধ্যপাড়া যত কি সুন্দর, এই যে দেখেন এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। আমি মনে করতাম কেশরপাড়ার রাস্তাগুলো মনে হয় এরকম, কিন্তু না। তো আমরা এখন চলে এসেছি কোথায়, হাবাড়ি। হাবাড়ি, এটা হলো ইকবাল ভাই তাদের বাড়ি। আর তার বাম পাশে আবার এখানে আছে নাজমুল, তারপর আনাল ভাই তাদের বাড়ি। এটা হলো সলিম তাদের ঘর। এরপরে সুলমান, সলিম, আনিস আমার ছোটোবেলার বন্ধু, হাতের ডান পাশে জুনাইদ তাদের বাড়ি। তো আমরা এদিক দিয়ে চলে আসছি কোথায়, হাবাড়ির। এটা কিন্তু এখানে একটা মাদ্রাসা। এরপরে তারপর গুরুস্থান, হাবাড়ির গুরুস্থান, কিন্তু এটা একটা গুরুস্থান হাবাড়ির। তো আমরা এখন এই যে দেখেন চলে আসছি কোথায়, একদম আমাদের মার্কেটের কাছাকাছি। তো এখানে হাতের ডান পাশে দেখা যাচ্ছে একটা দোকান দিয়েছে, মনে হয় আলমগীর ভাইয়ের ছেলে। আর হাতের বাম পাশে এখানে দোকান আছে আমাদের আমির মোল্লা, দোকান দিয়েছে অনেক বড় করে, সব কিছু পাওয়া যায়। তো আমরা এখন চলতে চলতে চলে আসলাম আমাদের মধ্যপাড়া, ঠিক আছে। তো মধ্যপাড়া থেকে এই যে দেখেন মার্কেটে চলে আসি। তবে একটা জিনিস, এই মার্কেটে যারা অটো চালায় আমি তাদেরকে বলবো, তারা সবসময় অটোগুলো এখানে মাঝখানে অনেকেই রাখে। কিন্তু গাড়ি একদিক দিয়ে ওদিক দিয়ে, মানে কোন দিক দিয়ে গাড়ি আসবে এটা কারো কথা মাথায় ব্যথা থাকে না। আমি আপনাদেরকে বলবো যে গাড়িগুলো অবশ্যই রাস্তার সাইড থেকে মানুষ উঠাবেন। এই যে দেখেন, তো আমি কী করছি, আমি এখন যাব কেশরপাড়া। তো আমি ব্রিজের উপর দিয়ে না উঠে আমি মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি, কারণ ওই দিক দিয়ে গেলাম না ঘুরে। তো এই যে দেখেন, এখন বিশেষ করে একটা জিনিস আপনাকে দেখাই, দেখেন এই যে আমি মনে করতাম যে আমাদের গ্রামের প্রত্যেকটা রাস্তা মনে হয় ভালো, কিন্তু না। এই যে এখান থেকে কেশরপাড়ার দিকে যে রাস্তাটা গেছে, ঠিক আছে, এই যে সামনের যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু অনেক পানি লেগে থাকতো, এই যে এই জায়গাটা। তো এটা আওয়ামী লীগ পতন হওয়ার 2-4 দিন আগে এই যে বর্তমান যে চেয়ারম্যান আছে এই আকসিনা সাইদুর রহমান মানিক সাহেব এই রাস্তাটা ঢালাই করেছে, ঠিক আছে। এটা মনে হয় আর ভবিষ্যতে নষ্ট হবে না। তবে আমি মনে করতাম যে এই জায়গাটাই মনে হয় বেশি খারাপ, কিন্তু না। এই যে এখানে যে ডান দিকে ফরিদ ভাইয়ের বাড়ি, আর এদিকে আপনার বাম দিকে দেখেন এই যে সরকারিভাবে যে মানুষদেরকে ঘর করে দেওয়া হয়েছে, এখানে ঘরগুলো আছে, যে রাস্তাঘাটগুলো দেখেন। তো এই রাস্তা দিয়ে চললে মনে হয় যে গাড়ি চলছে না, মানে আমি লাফাচ্ছি, উপর দিকে লাফাচ্ছি, ঠিক আছে। তো আসলে আমাদের গ্রামের, আমি একটা জিনিস বুঝি না, আমাদের গ্রামের প্রত্যেকটা মোটামুটি এই পূর্বপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া মোটামুটি কিন্তু ভালো রাস্তাঘাটগুলো, কিন্তু দক্ষিণ পাড়ার রাস্তাঘাটগুলো এমন কেন? তবে এই যে দেখেন এই জায়গাটাও মোটামুটি চলে, ভালো আছে, সোলিং করা এই জায়গাটা। কিন্তু আমি আপনাদেরকে আরও সামনে গেলে দেখাবো, মানে অনেক খারাপ রাস্তাগুলো, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি একদম কোথায়, কেশরপাড়া, কিবরিয়াদের বাড়ির পাশে। এখানে হাতের বাম পাশে কিবরিয়াদের বাড়ি। আর এটা মনে হয় এই কেশরপাড়ার ইয়াং জেনারেশন ছেলেরা এটা একটা ক্লাব হিসেবে মনে হয় এই ঘরটা বানাইছে। তো এখানে আমরা চলে এসেছি এখন কেশরপাড়ার, এই যে দেখেন গুরুস্থান আর মসজিদরা এখানে। তবে আমি যতটুকু জানি এখন বর্তমানে এখানে কেশরপাড়ার আমাদের সমবয়সী একটা ছেলে আছে, সান্দানি মনে হয় কেশরপাড়ার ইয়াং ছেলেদেরকে নিয়ে ভালো ভালো কাজ করার চেষ্টা করতেছে। তবে যাক, আমি দোয়া করি সান্দানি ভালো কাজ করে এগিয়ে যাও, কারণ মানুষের স্মৃতিগুলো থাকবে। মানুষ আজকে আছে তো কালকে মরে যাবে, যদি স্মৃতিগুলো ভালো কিছু করে যাও এটাই থাকবে। তো দর্শক, এই যে দেখেন এখানে আমরা যেখানে এখন আসি, এইদিকে কিন্তু এসে আমার হাতের ডান পাশে কিংবা বাম পাশে এই মানুষগুলো কিন্তু অনেক আগে থেকেই অনেক টাকার মালিক, জমির মালিক, কিন্তু বাড়িঘরও অনেক সুন্দর। কিন্তু এই যে রাস্তাটা দেখেন, রাস্তাটা আজকে থেকে 15 বছর আগে যতটা সুন্দর ছিল এখন তার চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। এই যে দেখেন রাস্তাটা, আসলে আমি একটা জিনিস বলবো, যদি রাস্তাটা সুন্দর না থাকে তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্যটা থাকে না। তো এখানে আমার সামনে এসে পড়লো এখানে লিটন কাকা, আমাদের হাবাড়ির লিটন কাকা। তো আমাকে ডাক দিচ্ছে কেন জানি না। তবে এটা হচ্ছে একদম কেশরপাড়ার মৃত্যুলার দক্ষিণ পাড়ার লাস্ট সীমান্তে আমি এখন আছি। এটা হলো মণিমলদের বাড়ি, আমার ছোটোবেলার বন্ধু। আমি স্কুলে চলাফেরার সময় যখন ছোটো ছিলাম 1 থেকে বন্ধু ছিল। তো যাক, লিটন কাকা আমাকে একটা জিনিস বলতেছিল যে কাকা সামনে একটা রাস্তা তুমি দেখবা, যে রাস্তাটা দিয়ে গাড়ি চলার মতো কোনো সিস্টেম নাই। তো আমি আসলে ওইদিকে এমনি যাইতাম, তো যেহেতু আমার লিটন কাকা আমাকে বললো, তো আমার তো আগ্রহটা আরও বেড়ে গেল, অবশ্যই যেতে হবে। আর আপনাদেরকে দেখাবো যে রাস্তাটার কী অবস্থা, ঠিক আছে। এই যে দেখেন এই রাস্তাটা কিন্তু, এটা কিন্তু আসলে রাস্তা মোটামুটি এদিকে যাওয়া যায়, ঠিক আছে। তবে মাটির রাস্তা আর কি, মাটির রাস্তার সমস্যা নেই, এই রাস্তা কিন্তু অনেক সুন্দর ভালো। এই সামনে আছে আবার এই যে আপনার দুর্বাস কাকাদের বাড়ি, এই যে মেম্বার ছিল দুর্বাস কাকা, তো সবুজ তাদের বাড়ি এদিকে। তো এই যে এখান পর্যন্ত মোটামুটি রাস্তাটা চলে ভালো। তো আমি যখন এখান থেকে যখন আমি এইদিকে যাবো, এদিকে কিন্তু আপনার কোথায় বিলগড়া, পানিয়ারূপ, তারপর আকসিনা যাওয়া যায়। এই রাস্তাটা, এটা কিন্তু রাস্তা করেছে, সুলিং করা হয়েছিল, সামনে মনে হয় সুলিং করা আছে। তো একটা জিনিস দেখেন, এখানে হাতের দুই পাশে দেখেন আপনার এই যে ডান পাশে বাম পাশে কি, এই যে দেখেন ফিশারি, আর যে মাঝখানের যে এই যে রাস্তাটা দেখেন, এটা আসলে আমি হুন্ডার নিয়ে যাইতে কষ্ট হইতেছে, তাহলে এদিক দিয়ে অটো কীভাবে যাবে?
এই দুইটা ফিশারির কারণে আমার মনে হয় এই জিনিসগুলো ভেঙে রাস্তাটা সহ নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলবো যারাদের নাকি এই ফিশারিগুলো, তারা কিন্তু এই জিনিসটা যত্ন নেওয়া দরকার, কারণ এই ফিশারিগুলোর কারণে এই রাস্তাটার এই অবস্থা। ঠিক আছে, তো আমি জানি না কেশারপাড়ার এরকম কোনো নেতা কিংবা এরকম কোনো ভালো মানুষ নাই কিনা যে এটা নিয়ে কথা বলার জন্য। তো আমি ভিডিওটা জাস্ট আমি ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে, আপনারা এখানে কমেন্ট করে বলে যাবেন কিছু বলতে চাইলে, কারণ আমাদের মৃত্যুলা বুদ্ধিজীবীর অভাব নেই। তো এখানে আবার দেখা হলো সোহেলের সাথে কেশারপাড়ার। তো সোহেলকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই রাস্তাটার অবস্থা কেন? তো সে বললো যে ভাই আমরা কি বলবো, দেখেনি তো এটা দুইটা সাইডে দুইটা পুষ্করিণীর কারণে কিন্তু রাস্তাটা এই অবস্থা। তো আমি বলবো যাদের নাকি এই পিসারিগুলো, তারা এই রাস্তাটাকে নিয়ে অবশ্যই কাজ করা দরকার। না হলে এদিক দিয়ে কিন্তু এখন হয়তো হোন্ডার যাওয়া যায়, কিন্তু ভবিষ্যতে হেঁটেও যাওয়া যাবে না। এটা এতে করে সমাজের একটা খারাপ জিনিস। তো দর্শক, চলে আসলাম এখন আমরা কেশারপাড়া থেকে ফরিদ ভাইয়ের বাড়ির এখানে। এখানে আবার সোহেল কাকার সাথে দেখা হয়ে গেলো, সোহেল কাকার সাথে একটু কথা বললাম হাতের। আমরা এখন যাব এদিক দিয়ে, হাতের বাম পাশে যে একটা রাস্তা আছে আপনার এই দুদু মাস্টারের বাড়ির পাশ দিয়ে, একদম আলিমা সর্দারের বাড়ি এদিক দিয়ে আপনার নানু কাকা এবং হাসেম চৌধুরীর বাড়ির এই যে রাস্তাটা ছিল একটা সময়, এই রাস্তাটা কিন্তু একটা সময় অনেক সুন্দর ছিল। আজকে থেকে 10-15 বছর আগে এই যে দেখেন আমার এই যে দেখেন রাস্তা দেখেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে আমি মনে হয় কোথাও গিয়ে নালায় গিয়ে পড়ে যাচ্ছি। এই দেখেন, এই যে দেখেন, দেখছেন এটা কি রাস্তা? এটা তো এখন বৃষ্টি নেই, পানি নেই, ওই জন্য যখন 2 দিন বৃষ্টি হবে এই রাস্তার মধ্যে মানে আপনার কোমরের উপরে পানি থাকবে। আর এই যে রাস্তাটা দেখেন, এই যে এটা কিন্তু এখন রাস্তা মনে হয় না, এটা মনে হয় যে আমি কোনো বাড়ির উঠান দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা হলো আপনার এদিক দিয়ে আসে, এখানে কিন্তু একটা রাস্তার মোড় ছিল। আর এখানে আমরা যখন বন্ধু বান্ধবরা আমরা আজকে 10-15 বছর আগে এখানে রাত্রে 10টা-11টা বাজে বসে বসে গল্প করতাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা রাস্তা নেই, এটা বাড়ির উঠান হয়ে গেছে। এই যে দেখেন এই রাস্তাটা দেখেন, রাস্তা কিন্তু একটা সময় অনেক সুন্দর ছিল। ঠিক আছে, তো আমরা এখন চলে এসেছি কোথায়, এই যে হাসিম চৌধুরীর বাড়ির সামনে, এই যে দেখা যায় ওদিক দিয়ে আবার এই যে নানু কাকার বাড়ি এই পশ্চিম দিয়ে। আর যদি আমরা হাতের বাম পাশে দেখি তাহলে এদিকে আপনার এই যে এদিকে বিলটা, হাতের বাম দিক দিয়ে এই যে দেখেন এইটা হলো বিলটা। কিন্তু রাস্তাঘাটগুলোর অবস্থা দেখেন, রাস্তাগুলো দেখছেন অবস্থা, রাস্তাগুলো একদম খারাপ হয়ে গেছে। আর এদিক দিয়ে যদি আমরা যাই ডান পাশে, তাহলে আমরা যাবো এখন স্কুলের মাঠে এবং আমাদের যে পশ্চিমপাড়ার যে মসজিদ আছে এই মসজিদের কাছ দিয়ে যাব। তবে এই রাস্তাটা দেখেন, আপনাদেরকে বলি এই রাস্তাটার অবস্থা দেখেন, এখন কিন্তু বৃষ্টি নেই, তারপর দেখেন এই যে দেখছেন রাস্তাটার মধ্যে কী অবস্থা, রাস্তাটার অবস্থা বেশি খারাপ। আর আমি যতটুকু জানি এই রাস্তাটা যদি বৃষ্টি হয় 2-3 দিন বৃষ্টি থাকে, তখন এই রাস্তাটার মধ্যে পানি লেগে থাকে, পানিটা কোনো দিকে যাওয়ার কোনো সিস্টেম নাই। এদিকের প্রত্যেকটা বাড়ির মানুষের যে পানি আসে এসে এদিক দিয়ে এই যে পুষ্করিণী আছে, এই দেখেন হাতের এই ডান পাশে এসে এখানের যে পশ্চিম পাড়ার যে মসজিদরা, এই মসজিদরা, আর এই মসজিদের পাশে যে পুষ্করিণীটা আছে দেখেন, এই যে দেখেন রাস্তাটা দেখেন, রাস্তাটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখানে যখন বৃষ্টি হয় এখানে কোমর সমান পর্যন্ত পানি লেগে থাকে, পানিটা যাওয়ার রাস্তা থাকে না। এই হলো এই পশ্চিম পাড়ার এই এত খারাপ রাস্তাটা এটা। আর এখানে হচ্ছে আপনার যে হাতের ডান পাশে হচ্ছে আপনার স্কুলটা, আর বাম পাশ দিয়ে যে দেখেন